আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি পারছি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং এর উত্তর খুব সহজ। যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছ, সে এক বাক্যে উত্তর দিবে পারি নাই। অনুরূপভাবে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছি, তাহলে আমাদের উত্তর কি হবে? পারি নাই। বাস্তবিক পক্ষেই আল্লাহ রাব্বুল আলামিনের যে অগণিত অজস্র নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারিনি। আমরা আমাদের এই আজকের আলোচনাতে এই বিষয়টি জানার চেষ্টা করব। আর এই বিষয়টি জানা যেহেতু কয়েকটি জিনিসের উপরে নির্ভর করে, আমরা সেই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা কি পারছি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শিরোনামে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়? প্রথম বিষয় অন্তর্ভুক্ত হয় শুকরিয়া কি। শুকর কোরআন ও হাদিসে কি জিনিস? আরবিতে শুকরিয়া লিখতে বা শুকরুন শব্দ লিখতে তিনটি হরফ ব্যবহার হয়। একটি হলো শিন, আরেকটি হলো কাফ, আরেকটি হলো র। শুকরুন আর শুক্রু মাজদার, শাকারা ইয়াশকুরু এগুলো হলো ক্রিয়া। আর শুক্র অর্থ হলো কৃতজ্ঞতা আদায় করা। এই শুকরিয়া কি? কোরআনের পরিভাষায় শুকরিয়া কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই শুকরিয়া কিভাবে আদায় করেছেন, আমরা সেগুলো আজকের এই আলোচনায় লক্ষ্য করব। এরপরে আমরা একটা পরিসংখ্যান বা একটা চিত্র আমাদের সামনে উপস্থাপন করব যে আমরা আসলেই এই যে শুকরিয়া সম্পর্কে জানলাম, এই শুকরিয়া কি আদায় করতে পেরেছি। তো আমরা প্রথমে আসি শুকর এর অর্থ কি। শিন কাফ র এই তিনটি হরফ দিয়ে গঠিত শুকর শব্দের অর্থ হলো, আরবিতে বলে তাসাউর নেয়ামা ওয়া ইযহারুহা, কোনো নেয়ামতকে কল্পনা করা, এরপরে ওই নেয়ামত প্রকাশ করা। শুধু কল্পনা করলাম এতে শুকরিয়া আদায় হয় না। কল্পনা করব, স্মরণ করব, তারপরে ওই নেয়ামতকে প্রকাশ করব, তাহলে শুকরিয়া হলো, অন্যথায় শুকরিয়া হলো না। এই শুকরিয়ার বিপরীত হলো কুফর। তাহলে কুফরের অর্থ কি? কুফরের অর্থ হলো নেয়ামতকে অস্বীকার করা এবং নেয়ামতকে ঢেকে রাখা। যেমন শুকরিয়া স্বীকার করা, প্রকাশ করা, অনুরূপভাবে কুফর হলো নেয়ামত ঢেকে রাখা আর অস্বীকার করা। এটাকে বলে কুফর। এই কুফরের বিপরীত হলো শুকরিয়া। আমরা প্রায়শই কয়েকটি শব্দ শুনি, একটা হলো শুকরিয়া, একটা হলো আলহামদুলিল্লাহ। এই শব্দগুলোর অর্থ কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নেয়ামত পাওয়ার পরে আমরা বলি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। আবার অনেক সময় বলি আলহামদুলিল্লাহ।
এই শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ এর মাঝে পার্থক্য কি, এই বিষয়টা আমরা একটু জানি। আমরা সূরাতুল ফাতিহাতে শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ কি? সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হামদ, যার মূল হলো হা মিম দাল। হামদের স্বাভাবিক অর্থ হলো প্রশংসা করা। আমরা সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করি। এই হামদের অর্থ হলো আল্লাহর প্রশংসা করা। হামদ কিভাবে আদায় হয়? হামদ আদায় হয় দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো অন্তরে বিশ্বাস করা, আরেকটা হলো মুখে উচ্চারণ করা। আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, এর ভিতরে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে সব প্রশংসার মালিক এটা বিশ্বাস করি, এরপরে মুখে উচ্চারণ করি, তাহলে এটা হামদ হলো। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের স্রষ্টা, লালন পালনকারী। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। হামদের পাশাপাশি আরেকটা শব্দ আসে সানা, সা নুন আলিফ হামজা। আমরা অনেকেই বলি তুমি সানা পড়ো। সানার শাব্দিক অর্থ আসে, আমরা পরিভাষায় যে সানা বলে থাকি, এর অর্থ আসে হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। হামদ অর্থ প্রশংসা করা, সানা অর্থ প্রশংসা করা। পার্থক্য কি? পার্থক্যটা আমরা বুঝি সূরা ফাতিহা থেকে। এবং সূরা ফাতিহার ভিতরে বা সূরা ফাতিহা সম্পর্কে একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তিনি বলেছেন যে কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার মাঝে সালাতকে দুইটি ভাগে ভাগ করেছি। এখানে সালাতের অর্থ কি? সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে দুইটি ভাগে ভাগ করেছেন, একটি বান্দার জন্য আরেকটি আল্লাহর জন্য। প্রথম আয়াতে রয়েছে বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ কি বলেন? হামিদানি আবদি, আমার বান্দা আমার হামদ করলো, প্রশংসা করলো। যখন আর রহমানির রহিম বলে, আল্লাহ কি বলেন? আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা করলো। হামদ হলো একবার প্রশংসা করা। যখন আপনি একাধিকবার প্রশংসা করলেন, এই হামদের নাম হলো সানা। যেমন আমরা সূরা ফাতিহায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। দেখেন, আপনারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে দ্বীনি হালাকাতে বসেন, আলেমদের থেকে দ্বীনি আলোচনা শোনেন, আর যারা দ্বীনি আলোচনা শোনে না বা কম শোনে, তাদের মাঝে একটা পার্থক্য হওয়া দরকার। এই পার্থক্য হলো এখানে যে আমরা সূরা ফাতিহা পড়ি, আপনারা পড়েন, এখানে হামদের অর্থ জানবেন, সানার অর্থ জানবেন, এরপরে তামজিদের অর্থ জানবেন, পড়বেন আর এটা বাস্তবায়ন করবেন আর অর্থ জানবেন। যারা আমাদের সাথে এসব হালাকাতে অংশগ্রহণ করে না, তারা এসব ইলম থেকে বঞ্চিত থাকে। আর এসব ইলম থেকে বঞ্চিত থাকার কারণে ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত থাকে। আর ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত থাকার কারণে তারা অধিক ইবাদত করতে পারে না। কারণ ইবাদতের স্বাদ মানুষকে ইবাদতের দিকে ধাবিত করে। তো আমরা বলতেছিলাম সূরা ফাতিহা সবাই পড়ে, আমরাও পড়ব। আমাদের মাঝে আর অন্যদের মাঝে পার্থক্য হবে, সূরা ফাতিহার অনেক কিছু আমরা জানব, আর অনেকে এইসব ইলম থেকে বঞ্চিত থাকবে স্বাভাবিকভাবে, যারা এইসব ইলমের ধারে কাছে থাকে না।
আমরা বলতেছিলাম, আমরা যখন সূরা ফাতিহা পড়ি সালাতের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, আল্লাহ কি বলেন? হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, হামদ করলো। যখন বলি আর রহমানির রহিম, দ্বিতীয়বার প্রশংসা করলাম, তখন আল্লাহ কি বলেন? আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা করলো, প্রশংসা করলো। যখন আবার বলি মালিক ইয়াউমিদ্দিন, আরেকটু প্রশংসা করি বা প্রশংসার ভিতরে সংখ্যা বাড়িয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মানিত করলো, সম্মান দিল। যতটুকু প্রশংসা করলে আমার সম্মান হয়, ততটুকু সম্মানিত আমাকে করলো। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খুব বেশি বেশি প্রশংসা করব। একবার প্রশংসা করলে হামদ করলাম, দুইবার করলে সানা করলাম, আর একাধিকবার করলে তামজিদ করলাম। তো আমরা এই হামদ শব্দটা এখানে এনেছি শুকুরের প্রাসঙ্গিক হিসাবে। আমরা অনেক সময় বলে থাকি আলহামদুলিল্লাহ, কিছু একটা বক্ষণ করার পরে, কিছু একটা লাভ করার পরে, বা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিদর্শন দেখার পরে বলে ফেলে আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রশংসার মালিক। হামদ কিভাবে হয়? অন্তরের বিশ্বাস, আরেকটা হলো মুখের উচ্চারণের মাধ্যমে। অন্তরের বিশ্বাস এবং মুখের উচ্চারণের মাধ্যমে হামদ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফে পরিচয় দিয়েছেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, বলুন সব প্রশংসা আল্লাহর জন্য যিনি সন্তান গ্রহণ করেননি। যেহেতু সন্তান গ্রহণ করেননি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার অধিকারী। মানুষের ক্ষেত্রে সন্তান গ্রহণ না করলে ভৎসনার অধিকারী হয় এবং এক সময় আফসোস করে, তাই না? আফসোস করে না সন্তান গ্রহণ না করলে? আর বিশেষ করে বর্তমান পাশ্চাত্যের শিখানো বলি অনুযায়ী দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। এই বুলি যারা মুখস্থ করেছে এবং এই বুলির অনুযায়ী যারা আমল করেছে, তারা অনেক সময় খুব পস্তায়। কিভাবে পস্তায়? আমরা লক্ষ্য করি, একটা দুইটা সন্তান, হঠাৎ করে একটা সন্তান মারা গেল, তখন আর আফসোসের সীমা থাকে না। একটাই সন্তান সারা জীবনের পুঁজি, এক সন্তানকে ভরসা করে জীবন যৌবন সব কিছু কাটিয়ে দিয়েছে, যে এক সন্তানকে মানুষের মতো মানুষ করবে, এক সন্তানকে একেবারে দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা দিয়ে, দুনিয়ার যত যোগ্যতা আছে সব যোগ্যতায় যোগ্য করে তুলবে, আশা লালন করে যখন বড় হলো, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা গেল, শেষ তার সব স্বপ্ন। তখন একটি সন্তান হলে ভালো হয়, এর ভিতরে কতটুকু বিষ আছে তখন এটা হারে হারে টের পায়। আবার দুটি সন্তান হলে ভালো হয়। অনেক সময় দেখা যায় একটি সন্তান পাগল থাকে, একটি সন্তানের সমস্যা হয়, তখনও এই শিক্ষাটা ভালো করে পেয়ে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো সন্তান গ্রহণ করা মানুষের জন্য প্রশংসার অধিকারী, প্রশংসার বিষয়, আল্লাহর জন্য প্রশংসার বিষয় নয়। কারণ মানুষ কেন সন্তান গ্রহণ করবে? মানুষ এই জন্য সন্তান গ্রহণ করবে কারণ মানুষ দুর্বল। সন্তানের কারণে মানুষ নিজের ভিতরে শক্তি অর্জন করে। কারো 5টা ছেলে আছে, 6টা ছেলে আছে, গ্রামের ভিতরে যদি সে গরিবও থাকে, তার আলাদা একটা দাপট থাকে, অন্য ব্যক্তিদের যে দাপটটা থাকে না। কোটি টাকার মালিক, 10টা 20টা বাড়ি গাড়ির মালিক, একটা ছেলে একটা বাপ, ওই ছেলে এবং বাবা খুবই দুর্বল থাকে। কে কখন মেরে দিল, ছেলে কখন মরে গেল, কে কি করে বসলো, এই জন্য খুবই দুর্বল থাকে।
সব সময় বাবা ছেলেকে উপদেশ দেয় যে ঝগড়া ঝাঁটিতে যাবে না, ছেলে বাবাকে উপদেশ দেয় বাবা তুমি কোথাও যাবে না, তুমি মরে গেলে আমি একা হয়ে যাব। কিন্তু যার একাধিক সন্তান রয়েছে, বড় আত্মীয় স্বজন রয়েছে, সে নির্দ্বিধায় চলতে পারে এবং তাকে এলাকার ভিতরে মোটামুটি সমীহ করা হয়। তাকে যদি একটা বড় বকা দেই, তার ভাই আছে, তার বাবা আছে, তার অমুক আছে, আমার গোষ্ঠী সহকারে উদ্ধার করবে। তো দুনিয়াতে সম্মানের সাথে বাঁচার জন্য সন্তান দরকার। অনুরূপভাবে মানুষ যখন বার্ধক্যে চলে যায় তখন একাধিক সন্তানের প্রয়োজন পড়ে। অনেক সময় চিকিৎসার প্রয়োজন পড়ে, অনেক সময় ঘরের ভিতরে অনেক প্রয়োজন পড়ে। একটা সন্তান চাকরি করে, আপনাকে একদিন চিকিৎসা দিল, হাসপাতালে নিয়ে গেল, দ্বিতীয় দিন আর নিয়ে যেতে পারতেছে না, কারণ বলতেছে বাবা আমার চাকরি আছে, তোমার পিছনে থাকলে আমার চাকরি শেষ। আচ্ছা বাবা যাও। তো ছেলে আছে কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, সন্তানের খেদমত থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু যদি 4টা 5টা সন্তান থাকে তাহলে দেখা যায় একজনে চাকরি করতেছে, আরেকজনে ব্যবসা করতেছে, ওদের হাতে সময় নেই। আরেকজন সন্তান আছে, ওর ছোটোখাটো কাজবাজ আছে কিন্তু সময় আছে। যাদের টাকা আছে ওরা টাকা দিচ্ছে, যাদের টাকা নাই সময় আছে ওরা বাপ মার পিছনে সময় ব্যয় করতেছে, বলতেছে ভাই আমি সময় দেই তোমরা টাকা দাও। আরেকজনে বলতেছে ভাই আমি সময় দিতে পারতেছি না, আমি টাকা দিচ্ছি, তুমি সময় দিয়ে বাবা মার সেবা করো। এভাবে মোটামুটি বার্ধক্যটা খুব আদর যত্নে খুব সুন্দরভাবে কেটে যায়। কিন্তু যদি একজন সন্তান থাকে তখন দেখা যায় যে অনেকটা অযত্নে অবহেলায় পিতামাতা শেষ বয়সে কাটাতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে সন্তান গ্রহণ করা আইব, দোষের কারণ আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্য উপনীত হবেন না, আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমরা সন্তান গ্রহণ করে থাকি, বন্ধু বান্ধব গ্রহণ করে থাকি দুঃসময়ের জন্য, যে দুঃসময়ে আমার কাজে আসবে, খারাপ সময়ে আমার কাজে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এসব জিনিস থেকে মুক্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, সব প্রশংসা আল্লাহর জন্য যার সন্তান নেই, যিনি সন্তান গ্রহণ করেননি। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তান গ্রহণ না করা প্রশংসার, আর মানুষের জন্য সন্তান গ্রহণ করাটা হলো প্রশংসার। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার অধিকারী। কয়টা কারণে? সন্তান গ্রহণ করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ। আমরা অন্তরে বিশ্বাস করলাম আর মুখে বললাম, প্রশংসা হয়ে গেল। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের এক জায়গায় বলতেছেন কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, বলে দিন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবং যেসব বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন, বাছাই করেছেন, তাদের উপরে রইল সালাত ও সালাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা হামদ কোথায় হয় এটা আমাদের পরিচয় করিয়ে দিলেন। তাহলে আমরা কয়টা শব্দ জানলাম? 3টা, হামদ, সানা, আরেকটা হলো তামজিদ, মজদ। হামদ বলা হয় একবার প্রশংসা করাকে, সানা বলা হয় 2বার প্রশংসা করাকে, অধিকবার বারংবার প্রশংসা করাকে বলা হয় তামজিদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করব, সানা করব এবং এই তামজিদ প্রকাশ করব। হামদের সাথে সাথে রয়েছে শুকর, যেটা হলো আজকের আলোচনার মূল বিষয়, শুকরিয়া আদায় করা। শুকরিয়া কি জিনিস? শুকরিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করে 3টা জিনিসের মাধ্যমে। শুকরিয়া আদায় করার জন্য 3টা জিনিসের প্রয়োজন পড়ে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত স্বীকার করা। একটু পরে আবার জিজ্ঞাসা করব শুকরিয়া আদায় করার জন্য কয়টা জিনিসের প্রয়োজন পড়ে।
প্রথম জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মুখ দিয়েছেন, আমার হাত পা ইত্যাদি দিয়েছেন, স্বীকার করা। এরপরে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, যে হে আল্লাহ, তোমার জন্য সব প্রশংসা, তুমি আমাকে সুস্থতা দিয়েছ, তুমি আমার দুইটা ভালো চোখ দিয়েছ, তুমি আমাকে দুইটা পা দিয়েছ বিচরণ করার জন্য, আলহামদুলিল্লাহ। এটা হলো দ্বিতীয় ধাপ, যে আল্লাহর প্রশংসা করা। প্রথমটা হলো স্বীকার করা, দ্বিতীয়টা হলো স্বীকার করার পরে প্রশংসা করা, তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই নেয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তিনটা জিনিস হলো, একটা হলো আল্লাহর নেয়ামত স্বীকার করা মুখে, এরপরে নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করা, এরপরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটাকে প্রকাশ করা। কয়টা জিনিস পাইলাম? তিনটা। প্রথম নম্বর কি? আল্লাহর নেয়ামত স্বীকার করা। 2 নম্বর আল্লাহর এর জন্য আল্লাহর প্রশংসা করা। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই নেয়ামত প্রকাশ করা। এটা হলো শুকরিয়া। তাহলে শুকরিয়া আদায় করার জন্য 3টা জিনিসের প্রয়োজন পড়ে। এবার আমরা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া সম্পর্কে কি বলেছেন এ নিয়ে কিছু আলোচনা করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। কার কথা বললাম? সুলাইমান আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। কোথায়? সূরা নামলের 19 নম্বর আয়াতে, যেখানে সূরা নামলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। সেই দোয়াটা খুব ভালো, প্রার্থনাটা খুব ভালো ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সেটা উল্লেখ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম কি বলেছেন? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। রব্বি আউজি'নি, হে আমার রব, আউজি'নি আই আলহিমনি, আপনি আমাকে তৌফিক দান করুন, আপনি আমাকে তৌফিক দান করুন, সাহায্য করুন। কেন? আন আশকুরা নি'মাতাকা, যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। কোন নেয়ামত? আল্লাতী আন'আমতা আলাইয়া, যে নেয়ামত আপনি আমার উপরে দিয়েছেন, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার উপরে যেই নেয়ামত দিয়েছেন তার উপরে যেন শুকরিয়া আদায় করতে পারি। দেখেন এখানে কয়েকটা কথা বলতেছেন। একটা হলো আমার উপরে নেয়ামত দিয়েছেন, আবার আমার পিতামাতার উপরে যেই নেয়ামত দিয়েছেন সেটারও যেন শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। পিতামাতার কথা কেন বললে এখানে? পিতামাতার কথা বলার কারণ হলো, পিতামাতাকে যেই নেয়ামত দেওয়া হয়েছে বা যেই নেয়ামত দেওয়া হয় এটা সর্বপ্রথম কারা ভোগ করে? সন্তান, তাই না? পিতামাতা মারা যায়, সম্পদ রেখে যায়, কারা ভোগ করে? সন্তান। পিতামাতার অর্থ বিত্ত বৈভব থাকে, কারা ভোগ করে? সন্তান। এজন্য পিতামাতার নেয়ামত মূলত সন্তানের উপরে নেয়ামত। সন্তান, পিতামাতা যদি রাজা বাদশাহ থাকে, সন্তান পরবর্তীতে পিতার সূত্রে রাজা হতে পারে, বাদশাহ হতে পারে, তাই না? আমরা দেখি না দুনিয়াতে বাবা দাদা পরদাদা কষ্ট করে যুদ্ধ করে রাজত্ব কায়েম করেছেন, দখল করেছেন, তারপরে সন্তান ঘরে আসলো বিনা পরিশ্রমে, বিনা পরিশ্রমে কষ্টে রাজা হয়ে গেল, বাদশাহ হয়ে গেল, তাই না? তাহলে বাপ মার নেয়ামত প্রথম কে ভোগ করে? সন্তান। দেখেন
কোন একটা কথা আর কি, কথা প্রসঙ্গে বলি, আমি নেটে দেখেছি একটা কথা, যে দুবাইয়ের বাদশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ভবিষ্যৎ কি বা পোলাপানের ভবিষ্যৎ কি, আপনি কি চিন্তা করেন যে কতটুকু উন্নতি আপনারা করবেন? তখন দুবাইয়ের বাদশাহ বলল যে দেখো, আমার দাদা উট চড়াইছে, আমার বাবা তার চেয়ে একটু উন্নতি করেছে, আমরা বর্তমান অবস্থায় আছি। গাড়ির কথা বলেছে, উন্নত মানের গাড়ি। আমার ছেলেরা বা আমাদের সন্তানেরা তার চেয়ে উন্নতি করবে, তারপরের যারা থাকবে তারা আবার আমাদের মতো পতন ঘটবে, তারপরে আরেকটু পতন হবে, তারপরে আরেকটু পতন হবে, তারপরে আবার সেই উট চড়ানির ভিতরে আমার বংশ চলে যাবে। কেন? তিনি বললেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তিনি বললেন, কষ্ট মানুষকে, মুসিবত মানুষকে মুসিবত মানুষকে কঠিন করে তোলে, যোগ্য করে তোলে, আর যোগ্য মানুষ সুসময় তৈরি করে। বুঝছেন? যোগ্য মানুষ সুসময় তৈরি করে, আর সুসময়ের ভিতরে মানুষ সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে। কিন্তু সুখ মানুষকে দুর্বল করে, দুর্বলতা মানে অথর্ব মানুষ তৈরি করে, আর অথর্ব মানুষ মানুষের উপরে কষ্ট নিয়ে আসে। লক্ষ্য করছেন? এজন্য আমরা লক্ষ্য করি, যত বড় বড় মহান ব্যক্তি ছিলেন সবাই এতিম ছিল, অধিকাংশ এতিম ছিল। অধিকাংশ কি ছিল? এতিম ছিল, গরিব ছিল, বাপ মা ছিল না, অন্যের কাছে লালিত পালিত হয়েছে। আমাদের বর্তমান বিশ্বে অনেক রাজা বাদশার জীবনী দেখবেন, কেউ চা বিক্রয় করেছে, কেউ গরিব ঘরের সন্তান ছিল, কেউ অমুক ছিল, তমুক ছিল, কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেছে। কিন্তু রাজা বাদশার ছেলেরা কি হয়েছে? আবার ফকিরে পরিণত হয়ে গেছে। যেই দেশে চা বিক্রেতা প্রধানমন্ত্রী হতে পারে, সেই দেশের আগেরকার প্রধানমন্ত্রীদের সন্তান নাতিপুতিদের অবস্থা দেখেন কি হয়েছে, আবার চা বিক্রেতা হয়ে গেছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা দুনিয়ার সিস্টেম, অদল বদল হয়, হাত অদল বদল হয়। এজন্য দুনিয়ার কোনো কিছুকে স্থায়ী মনে না করা, আর নেয়ামত পেয়ে কখনো নেয়ামত ভুলে না যাওয়া। যদি নেয়ামত ভুলে না যায়, যেটা আমরা আজকে আলোচনা করতেছি, নেয়ামত ভুলে না যায়, তাহলে নেয়ামতের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এটা জরুরি নয় আপনি সুখে আছেন তাই বলে আপনার সন্তানেরা দুঃখে থাকবে বা পরবর্তী প্রজন্ম দুঃখে থাকবে, এটা জরুরি নয়। সুখে থাকার একটা মন্ত্র, সেটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। কি আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করার জন্য তিনটা জিনিস, মুখে স্বীকার করব, আবার অন্তরে স্বীকার করব, মুখ দিয়ে প্রকাশ করব, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা বাস্তবায়ন করব। তিনটা অঙ্গ লাগবে, অন্তর লাগে, মুখ লাগে, আর শরীর লাগে শুকরিয়া আদায় করার জন্য। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন, তাই না? ওনার বাবাও কিন্তু বাদশাহ ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূত্রে সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী পেয়েছেন। তো এই জন্য বলতেছেন, আনআমতা আলাইয়া, যেই নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, ওয়ালা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতাকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি। এরপরে কি? ওয়ান আমালা সালিহান তারদা, এবং এমন আমল করার তৌফিক দান করুন যে আমল দ্বারা আপনি সন্তুষ্ট হবেন। এ হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আদায় করা শুকরিয়া। আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের যে শুকরিয়া অব্যাহত রয়েছে, এই শুকরিয়া আমরা যদি ধারাবাহিক রাখতে চাই, তাহলে কি করতে হবে?
শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নেয়ামতের ধারাবাহিকতা যদি আমাদের উপরে রাখতে চাই, আমাদের সন্তানের উপরে রাখতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মের উপরে রাখতে চাই, তাহলে সবাইকে এই শিক্ষা দিতে হবে যে তোমরা আল্লাহর শুকরিয়ার ধারাবাহিকতা অব্যাহত রাখবে, তাহলে তোমাদের মাঝে আল্লাহর নেয়ামত চলমান থাকবে। যখন শুকরিয়া ত্যাগ করবে তখন আমাদের থেকে এই নেয়ামত চলে যাবে। তাহলে আমরা শিখলাম আল্লাহর যেসব নেয়ামতের ভিতরে রয়েছে সেটা আমাদের থেকে চলে যাওয়া আবশ্যক নয়, তবে মানুষ সাধারণত নেয়ামতে থাকলে আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরিয়া আদায়কারী বান্দাগণের সংখ্যা খুব কম। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, হে আল্লাহ আপনি আপনার অনুগ্রহে আমাকে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি শিখব? হে আল্লাহ তুমি আমার উপরে, আমার পিতামাতার উপরে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন এবং নেককার লোকের অন্তর্ভুক্ত করুন আমাকে, দুনিয়াতে এবং পরকালে। কারণ দুনিয়াতে যখন নেককার লোকদের সাথে থাকবেন তখন শুকরিয়া আদায় করতে সহজ হয়, আর যখন শুকরিয়া আদায় করা সহজ হয়, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে আমরা নেককার লোকদের অন্তর্ভুক্ত হব এবং ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারব। আর এই শুকরিয়ার এতটা গুরুত্ব থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন, বালিল্লাহা ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। সূরা জুমারে কাফেরদের কিছু আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হে আল্লাহ, হে রাসূল, বালিল্লাহা ফা'বুদ, বরং আপনি আল্লাহর ইবাদত করুন, ওয়া কুম মিনাশ শাকিরিন, আর যারা শুকরিয়া আদায় করে তাদের অন্তর্ভুক্ত হন। যারা শুকরিয়া আদায় করে তাদের অন্তর্ভুক্ত হন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ফা'বুদ, ইবাদত করো এবং শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জন্য ইবাদত করতে হবে। আর ইবাদত করার জন্য কি দরকার? শরীর দরকার, অঙ্গ প্রত্যঙ্গ দরকার। ইবাদতের অনেক প্রকার রয়েছে। কিছু ইবাদত আছে আমরা অন্তর দিয়ে আদায় করি, কিছু ইবাদত রয়েছে আমরা সম্পদ দিয়ে আদায় করি, তাই না? সম্পদ দিয়ে কি আদায় করি? যাকাত। আবার কিছু ইবাদত আছে শরীর দিয়ে আদায় করি, কি ইবাদত? সালাত, মাশাআল্লাহ। আবার কিছু সিয়াম, আফওয়ান, না, শরীর দিয়ে ইবাদত যেটা আদায় করি সালাত ও সিয়ামও। আবার আরেকটি আছে যেটা শরীর এবং সম্পদ উভয়টা দিয়ে আদায় করি, সেটা কি? হজ, মাশাআল্লাহ। হজ আদায় করার জন্য আমাদের শরীরের মেহনত পড়ে, শক্তি লাগে, আবার সম্পদও খরচ হয়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বালিল্লাহা ফা'বুদ, আল্লাহর ইবাদত করুন, ওয়া কুম মিনাশ শাকিরিন, আর শুকরিয়া যারা আদায় করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যান। তাহলে আমরা দেখব আমাদের এই শুকরিয়া আদায় করার জন্য অন্তরের স্বীকারোক্তি, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই তিনটা হলো শুকরিয়ার অংশ। আবার কেউ কেউ বলেন শুকরিয়া তিন প্রকার, এভাবে ব্যক্ত করেন। তবে মানে সুন্দরভাবে ব্যক্ত হলো তিনটা জিনিসের মাধ্যমে শুকরিয়া আদায় হয়। অন্তরে বিশ্বাস করব, মুখে স্বীকার করব, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া আদায় মানে শুধু মুখে বললে হবে না, কি দিয়ে বাস্তবায়ন করতে হবে? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এই জন্য আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে লক্ষ্য করি, কি লক্ষ্য করি? ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাওয়াররামু কাদামাহ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে
এতটা জাগ্রত থাকতেন, এত সালাত আদায় করতেন যে তার দু পা ফুলে যেত। তা তাওয়াররামু কাদামা, দু পা ফুলে যেত। কি জন্য? আল্লাহর শুকরিয়া আদায় করতেন। নবুয়তের শুকরিয়া, ইমানের শুকরিয়া, সুস্থতার শুকরিয়া, আল্লাহ রসুলের দিন মানুষ গ্রহণ করতেছে সেই শুকরিয়া। কত নেয়ামত আমরা ভোগ করি, কত নেয়ামত আমরা আল্লাহ রব্বুল আলমিনের ভোগ করতেছি রাতে এবং দিনে। এই নেয়ামতের আল্লাহ রসুল শুকরিয়া আদায় করতেন। আর শুকরিয়া আদায় করতে সালাতে দাঁড়িয়ে যেতেন আর তার পা ফুলে যেত। তারপরে সান্ত্বনা স্বরূপ যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হে আল্লাহ রসুল, আপনার পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তারপরেও কেন এত কষ্ট করেন? আল্লাহ রসুল কি বলতেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিন শুকর গুজারকারী বান্দাতে পরিণত হব না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছিল এটা। তাহলে আমরা যেসব নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের ভোগ করতেছি সবগুলোর শুকরিয়া আদায় করতে হবে। কত নেয়ামত আমরা ভোগ করি সেটা যদি আমরা একটু চিন্তা করি, সেই নেয়ামত গণে শেষ করতে পারবো না। আমাদের অস্তিত্ব একটি নেয়ামত, কি বলেন? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এইটা একটা নেয়ামত না? অনেক বড় নেয়ামত। অনেকে মনে করে দুনিয়ার কষ্টে থাকার পরে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠালো, এত কষ্ট ক্লেশ নাই পাঠাতো, এই এত কিছু দেখতামও না ভুগতামও না, তাহলে মনে ভালো হতো। কথাটা কি ঠিক? আসলে কথাটা ঠিক না। কিভাবে ঠিক না জানি, তার আচরণ থেকেই বুঝি। তাহলে তুমি এখন মরে যাও, বলবে যে না, মরতে চাই না। তো মৃত্যুকে অপছন্দ করার অর্থই হলো সে সৃষ্টি হয়ে মোটামুটি একটু খুশি। একসময় স্ত্রীর সাথে থাকে, একসময় সন্তান নিয়ে খেলা করে, একসময় বন্ধু বান্ধবের সাথে থাকে, একসময় অনেক নেয়ামত ভোগ করে, তখন নিজেকে সার্থক মনে করে যে দুনিয়াতে আসাটা আমার জন্য সার্থক, খুব ভালো হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে আমাদের সৃষ্টি করা একটা নেয়ামত। এখন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই নেয়ামতের কদর করা, মূল্যায়ন করা। কিভাবে মূল্যায়ন করব? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পরিপালন করা এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব জিনিস থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থেকে শুকরিয়া আদায় করা। যদি আমরা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা সফল কাম। তাহলে দেখব যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পরে যে কত নেয়ামত ভোগ করতেছি এবং আমাদের জন্ম, সৃষ্টি করা, বেঁচে থাকা, মৃত্যুবরণ করা সব কিছুই সার্থক। এতটা সার্থক হবে যে জান্নাতীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, একটু খুশি বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দিবেন যে দেখো, তোমরা এখন থেকে আর মারা যাবে না, এখন থেকে আর মারা যাবে না, মৃত্যুকে জবাই করে দিলাম, এখন থেকে খালি ভোগ করবে আর ভোগ করবে আর ভোগ করবে আর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন এবং সেই জান্নাতে যাওয়ার যত ধরনের উপকরণ উপায় রয়েছে সেই উপায় উপকরণগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়া যদি আদায় করি তাহলে আমাদের জীবন সার্থক, আমাদের সব কিছুই সার্থক। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা। এত ইবাদত করার পরেও মনে হয় সান্ত্বনা আসতো না, আমি মনে হয় শুকরিয়া আদায় করতে পারি নাই, আমি মনে হয় শুকরিয়া আদায় করতে পারি নাই। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলদেরকে আদেশ করেছেন,
ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা পবিত্র খাবার খাও। আমাদের যত খাবার রয়েছে সবগুলো আলহামদুলিল্লাহ হালাল, অল্প কয়েকটা খাবার ছাড়া, অল্প কয়েকটা খাবার ছাড়া সব হালাল। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন মনে হয় দুনিয়াটা মানুষের খাবারের জন্যই তৈরি করেছে। রাস্তা দিয়ে যাবেন, এটা জুসের দোকান, এটা ফাস্ট ফুডের দোকান, এটা কাচ্চির দোকান, এটা তেহারির দোকান, এটা অ্যারাবিয়ান খানা, ওইটা চাইনিজ খানা, ওটা জাপানিজ খাবার, কত খাবার খাবেন। সুবহানাল্লাহ। আপনার আশেপাশে যত শস্য দেখবেন সবগুলো খাবার আর খাবার। যত পশু পাখি বিচরণ করতেছে সেগুলোর অধিকাংশ আপনার খাবার। আবার গাছপালা যা কিছু দেখবেন কোনোটার পাতা খাবার, কোনোটার ফল খাবার, কোনোটার শিকড় খাবার, কোনোটার কাণ্ড খাবার, খাবার আর খাবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবারগুলো খাও। তাইয়্যিবাত সব পবিত্র, ওয়া'মালু সালিহা, আর নেক কাজ করো। এটাই হলো কি? এটাই হলো শুকরিয়া। কারণ পবিত্র খাবার খেলাম, স্বীকার করলাম, বিশ্বাস করলাম, এরপরে এই খাবারের দাবি আদায় করা, নেক কাজ করা। এই নেক কাজ করলেই আমরা শুকরিয়া আদায় করলাম। এই নেক আমল করা এটা কিসের অভিব্যক্তি? শুকরিয়ার অভিব্যক্তি। আপনি নেক আমল করলেন, শুকরিয়া আদায় করলেন। আমি নেক আমল করলাম, শুকরিয়া আদায় করলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের দিকে আহ্বান করে বলেছেন যে তোমরা শুকরিয়া আদায় করো। তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা নেয়ামত ভোগ করে যখন শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ কি করবেন? আমাদের নেয়ামত আরও বৃদ্ধি করে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আর আমাদের থেকে নেয়ামত কখন চলে যায়? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা কুফরি করো, তার মানে কি? অন্তরে স্বীকার না করো, অন্তরে বিশ্বাস না করো, মুখে স্বীকার না করো, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার দাবি আদায় না করো, বাস্তবায়ন না করো, মনে রেখো আমার শাস্তি খুব কঠিন। তার মানে আমি আমার নেয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব। আর নেয়ামত যখন ছিনিয়ে নিব তখন তোমাদের করুণ অবস্থা হবে। আমরা লক্ষ্য করি একজন মানুষ রাজত্ব পায়, বাদশাহী পায়, সম্পদ পায়। এই রাজত্ব, বাদশাহী, সম্পদ পেয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে, এর দাবি অনুযায়ী যখন আমল না করে, মনে করে আমার বাবার দেওয়া রাজত্ব, আমার বংশের দেওয়া রাজত্ব পেয়েছি, আল্লাহর অনুগ্রহ এখানে নেই, আল্লাহর শুকরিয়া করার কোনো প্রয়োজন নেই, তখন দেখা যায় হঠাৎই আমাদের কাছ থেকে সেই নেয়ামত উধাও হয়ে যায়। তখন হাজারো চিৎকার করলে আর সেই নেয়ামত পাওয়া যায় না। আমাদের চোখের সামনে অনেকের উত্থান পতন দেখে এর ঈমান বৃদ্ধি হচ্ছে আমাদের ভিতর। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামত আমাদেরকে দান করেছেন সেই নেয়ামতের শুকরিয়া আদায় করব। কারণ আমরা লক্ষ্য করি আমাদের শুরু এবং শেষ সব জায়গায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, তাই না? সব জায়গায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। আপনি যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেন, তাহলে লক্ষ্য করে দেখেন আমরা যখন ছোট ছিলাম আমাদের পিতা মাতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মায়া, কতটা মহব্বত দিয়েছেন যে আমাদের পিতা মাতা আমাদেরকে আদর যত্ন করে লালন পালন করেছেন। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আপনার একাধিক সন্তান থাকে, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আপনার সন্তানদেরকে লালিত পালিত করেন, তাহলে লক্ষ্য করবেন আপনি শৈশবকালে যেমন আদর যত্নে আপনি আপনার মায়ের কাছে, বাবার কাছে লালিত পালিত হয়েছেন, বার্ধক্য গিয়ে
বার্ধক্যে পৌঁছে আপনি আপনার সন্তানদের কাছে, নাতি পুতির কাছে সেভাবে আদর যত্নে লালিত পালিত হবে। তবে শুকরিয়া আদায় করতে হবে, আর শুকরিয়া আদায় করার জন্য সন্তান থাকতে হবে একাধিক, অধিক সন্তান থাকতে হবে। যদি এরকম হয় আপনি একটা বিয়ে করেছেন, স্ত্রীর কোনো সমস্যার কারণে সন্তান হলো না, তখন আপনি একাধিক বিয়ে করবেন। বাহ্যিকভাবে যদিও মনে করে স্ত্রী যে আমার প্রতি হয়তো স্বামীর মহব্বত কমে যাইতে পারে, অন্য স্ত্রী বিয়ে করলে তার প্রতি মহব্বত বেড়ে যাইতে পারে, এই আশঙ্কায় যদিও স্ত্রী শঙ্কিত থাকে, কিন্তু আল্লাহর বিধানের প্রতি লক্ষ্য করে স্বামী যদি একাধিক বিয়ে করে স্বামীকে সাপোর্ট করা উচিত। কারণ বাহ্যিকভাবে যদিও মনে করে স্বামীর থেকে একটু বৎসনার শিকার হবে সে, হলেও মনে করলাম হলেও কিন্তু একাধিক বিয়ে করার কারণে যেই নেয়ামত সে ভোগ করবে সেটা এই সামান্য বৎসনার কাছে তার কাছে তুচ্ছ মনে হবে। কারণ এক স্বামী মনে করেন স্ত্রীর মহব্বতে বিয়ে করলো না, কোনো সন্তান হলো না, পরবর্তীতে দেখা গেল স্বামী মারা গেল, এখন স্ত্রীকে দেখার কেউ নাই, স্ত্রীকে দেখার কেউ নাই, কিংবা স্বামী স্ত্রী দুজনেই আছে কিন্তু কেউ অক্ষম না, সক্ষম না, অক্ষম হয়ে গেল, এখন দুজনই আরেকজনের মুখাপেক্ষী, পরনির্ভর। এখন দেখা যায় পরনির্ভর থাকার কারণে দেখা যায় কেউ কারো কাজে আসতেছে না, সবাই পরনির্ভর। আর সম্পদ আছে, সম্পদের কারণে দেখা যায় অনেকে আইসা এসে সেবা দেয় অর্থের বিনিময়ে, এবং তারা অপেক্ষায় থাকে কখন মারা যাবে, কখন সম্পদের মালিক হবে। কারণ তারা তো আপনার সন্তান না, হয়তো কাজের লোক, কিংবা ভাতিজা ভাস্তা, কিংবা ভাগনা ভাগিনা ভাগিনী ইত্যাদি। তারা তো আর নিজের বাপ মার মতো ওই রকম করে লালন পালন করবে না, স্বাভাবিক বিষয়। এই যে মহিলা যদি তার স্বামীকে বিয়ে করার সাপোর্ট করে কিংবা একটু কষ্ট মেনে নেয়, দেখা যায় আরেক ঘরে যদি সন্তানাদি হয় আর ওই সন্তানেরা যদি ভালো হয়, তাহলে এই মাকে অবহেলায় মরতে দিবে না। কি বলবে, এটা আমার মা। অনেক পরিবারে দেখা যায় আপন মায়ের চেয়ে সন্তানেরা সৎ মাকে বেশি খেদমত করে, তার আখলাকের কারণে, তার সেবার কারণে, তার ভদ্রতার কারণে। তো দেখা যায় পরবর্তীতে সে একটু ত্যাগ স্বীকার করলো, এই ত্যাগ স্বীকার করার কারণে সুখে স্বাচ্ছন্দ্যে একটা জীবন, সম্মানের একটা জীবন লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নারীদের জন্য, পুরুষের জন্য কষ্টকর হতো, খারাপ হতো, তাহলে একাধিক বিয়ে করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। কারণ যেই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরও সৃষ্টি করেছেন। মেয়েদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক দূরত্বের, আর ছেলেদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক কাছের, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ নারীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, ছেলেদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, দুজন আল্লাহর কাছে সমান। আল্লাহ কেন নারীকে ছেলের উপরে প্রাধান্য দিবেন, ছেলেকে নারীর উপরে কেন প্রাধান্য দিবেন? সবাই তো আল্লাহ রাব্বুল আলামিনের আপন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এগিয়ে যেতে হবে নেক আমলের মাধ্যমে। আমরা যদি মনে করি যে অমুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, আমি কম প্রিয়, এটা ভুল। কারণ তার স্রষ্টা আল্লাহ, আপনার স্রষ্টা আল্লাহ। হয়তো আমরা বাহ্যিকভাবে দেখতে পারি তার সম্পদ বেশি, আমার সম্পদ কম, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন, তাকে দিছে আপনাকে দেয় নাই, আপনাকে দিছে তাকে দেয় নাই, তাকে দিছে আপনাকে দেয় নাই, আবার আপনাকে দিছে আরেকটা নেয়ামত যেটা তাকে দেয় নাই। গড়ে পর্দায় লক্ষ্য করলে দেখবেন সব সমান, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক সব সমান। তো আমরা যদি মনে করি তাকে সব নেয়ামত ঢেলে দিয়ে দিয়েছেন, এটা ভুল হবে। আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেয়ামত দিয়েছেন, যেটা আমার সাথে উপযুক্ত
যেটা আমার সাথে যায়, আমি বুঝি আর না বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে দূরের এইটা বলার কোনো অপশন নাই। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, পছন্দ করেছেন, মানুষ বানিয়েছেন। এসব থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করা শিখি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান এক জায়গায় বলেছেন কিভাবে, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি লক্ষ্য করনি যে এই আসমানে এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এবং তোমাদের উপরে আল্লাহর প্রকাশ্য অপ্রকাশ্য সব নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। দেখেন, প্রাণীগুলো সাধারণত কঠিন হৃদয়ের হয়, আর কঠিন হৃদয়ের হয় বিদায় আমরা মানুষের ভিতরে যখন দয়া মায়া না দেখি তখন কি বলি, তাকে প্রাণীর সাথে সাদৃশ্য দেই। কি বলি যে সে কি জানোয়ার নাকি, সে গরু নাকি, ইত্যাদি ইত্যাদি আমরা প্রাণীর সাথে তাকে সাদৃশ্য করি, তুলনা করি। কারণ তার ভিতরে দয়া থাকার কথা ছিল, সেই দয়া তার ভিতরে নেই। আমরা লক্ষ্য করি এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসমান জমিনে যা কিছু রয়েছে সব তোমাদের জন্য আমি অনুগত করে দিয়েছি, এটা কি তোমরা লক্ষ্য করো না? আমরা দেখি গরু, যেই গরুর সাথে মানুষকে তুলনা করি, সেই গরু রুক্ষতার কারণে, দয়া না থাকার কারণে, আমরা গরু বলে থাকি বিভিন্ন কারণে, সেই গরু, গাভী, ছাগল, তারপরে উট, এগুলো কার অনুগত? মানুষের অনুগত, মানুষের অনুগত। শক্তিতে হাতি কত বড়, দেহে কত বড়, শক্তিতে কত বেশি, কার অনুগত? মানুষের অনুগত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসমান জমিনে যা কিছু রয়েছে সব মানুষের অনুগত। এগুলো তো প্রাণী, এই প্রাণী মানুষের অনুগত। আবার যেগুলো প্রাণী না, কঠিন পদার্থ, লোহা দেখেন, লোহা যেগুলো জড় পদার্থ, কার অনুগত? মানুষের অনুগত। মানুষ চাইলে লোহা গলিয়ে রড বানাচ্ছে, মানুষ চাইলে লোহা গলিয়ে কত কিছু তৈরি করতেছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই লোহাকে দাউদ আলাইহিস সালামের হাতে মমের মতো করে দিয়েছিলেন। লোহা হাতে নিলেই নরম হয়ে যেত, এবং এই লোহা দিয়ে দাউদ আলাইহিস সালাম মানুষের যুদ্ধের পোশাক তৈরি করতেন। তো এই লোহা একটা জড় পদার্থ, কঠিন পদার্থ, যে লোহা দিয়ে আঘাত করলে মানুষ মরে যায়, সেই লোহাও মানুষের অনুগত। এটাই বলেছেন যে আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের জন্য অনুগত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অনুগত করে দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব নেয়ামত। এই নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুগত করে দিয়েছেন। এর দাবি কি? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করব। এই জন্য সূরা বাকারাতে স্পষ্টভাবে বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর থেকে পবিত্রগুলো তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর পবিত্র রিজিক ভক্ষণ করব আর আল্লাহর শুকরিয়া আদায় করব। এখানে একটা কথা বলি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু দিয়েছে তার অধিকাংশ হারাম, হালাল। হারামের সংখ্যা খুব কম, হারামের সংখ্যা খুব কম। এর একটা উদাহরণ আমরা লক্ষ্য করি হজের কাপড় পরিধান করার ক্ষেত্রে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, মুহরিম ব্যক্তি যিনি হজ উমরার এহরাম করলেন তিনি কি পরবেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে এইটা পরবে না, এইটা পরবে না, এইটা পরবে না, সেলাই করা কাপড় পরবে না, ইত্যাদি ইত্যাদি কয়েকটা কথা বলে দিলেন। কিন্তু কি কি পরবেন এইটা বলেন নাই। কারণ কি জানেন? যা পরবে না, যেটা নিষেধ, তার সংখ্যা হাতে গোনা 3-4টা, আর যা পড়তে পারবেন এর কোনো হিসেব নেই। তাহলে কোনটা বলবে? বেশিটা বলবে না অল্পটা বলবে? নিষিদ্ধ জিনিসগুলো বলবে। তো নিষিদ্ধ জিনিসের সংখ্যা কম, নিষিদ্ধ জিনিসের সংখ্যা কম, এই জন্য আল্লাহ রসুল নিষিদ্ধ জিনিসের কথা বলে দিলেন। এরপরে আপনি যত পোশাক আছে সব পোশাক পরেন। আপনি বাংলাদেশি পোশাক পরেন, ইন্ডিয়ান পোশাক পরেন, ইউরোপিয়ান পোশাক পরেন, মোটা কাপড় পরেন, পাতলা কাপড় পরেন, আপনার শরীর যে বিধান রয়েছে সে বিধানের ভিতরে থাকলেই চলে। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, বাজারে যেসব জিনিস পাওয়া যায় তার অধিকাংশ জিনিস কি হালাল। এখন আমরা যদি কেউ দোকান দিতে চায়, হালাল জিনিসের দোকান দিবে না হারাম জিনিসের দোকান দিবে? হারাম জিনিসের দোকান দেওয়া উচিত, কেন সব তো হালাল আছেই, তাই না? হিন্দুর দোকানে যা রয়েছে সেটাও আপনার জন্য হালাল, খ্রিস্টানের দোকানে যা রয়েছে সেটাও আপনার জন্য হালাল, মুসলিমের দোকানে যে যা রয়েছে কাপড় চোপড় সেটাও আপনার জন্য হালাল, কয়েকটা জিনিস ছাড়া। এখন কেউ যদি দোকান দিতে চায়, হালাল জিনিসের দোকান দিবে নাকি হারাম জিনিসের দোকান দিবে? হারাম জিনিসের দোকান দিবে। কারণ হারাম হইল অল্প, সবাই তো হালাল বেচতেই আছে। এর ভিতরে যদি কেউ হালাল দোকান দেয় তাহলে মনে করতে হবে সে নিজেকে সাইড করে নিল। তার মানে বুঝাইতে চাইল আমি হালাল বিক্রি করতেছি, ওরা সবাই হারাম বিক্রি করে। কথাটা কি ঠিক? ঠিক না। তারপর হালাল শব্দটা কেন ব্যবহার করলো? এটা ইসলামিক শব্দ। এটা কি ইসলামিক শব্দ ব্যবহার করলো, একটা ধর্মীয় শব্দ ব্যবহার করলো। এই শব্দটা ব্যবহার করে ইসলামিক যারা রয়েছে তাদের ভিতরে তাদেরকে নিজের দিকে টানলো আর বাকিদেরকে সাইড করে দিল, তাদেরকে ছোট করে দিল। এটাকে আমরা বলতে পারি ইসলাম ব্যবসা, ধর্ম ব্যবসা, ইসলামকে পুঁজি করে ব্যবসা করা। কেন তুমি সবাইকে সাইড করে দিলে? আমি হালাল নাম দিয়ে চাল বিক্রি করতেছি, অমুকে হিন্দুর দোকান রয়েছে সেও চাল বিক্রি করতেছে, তার চাল কি আপনার জন্য হারাম? কি হারাম না, হালাল। বাকি আমি হালাল নাম দিয়ে কয়টা সুবিধা নিচ্ছি? আপনি আমার কাছে আসেন। আরেকটা সুবিধা নিচ্ছি কি? আমার দাম বেশি। একই জিনিস হিন্দু বিক্রি করতেছে 5 টাকায়, আমি বিক্রি করতেছি 10 টাকায় 6 টাকায়, আপনি আমার কাছে আসবেন না, কেননা আমি হালাল সাইনবোর্ড লাগিয়েছি। এগুলো হলো ধর্ম ব্যবসা, একটা প্রতারণা। আপনি ব্যবসা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার ভিতরে কিভাবে বরকত হবে, ব্যবসা কিভাবে করতে হবে, জিনিসের মান ঠিক রাখেন, ক্রেতার সাথে আপনি সত্য কথা বলেন, আপনার আমানতদারি সততার পরিচয় দিয়ে ইসলামকে প্রচার করবেন। আপনি ইসলাম প্রচার না করে ইসলামকে ব্যবসার জন্য একটা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করলেন। আর এগুলো কে করে জানেন? যারা নাকি ইসলামকে প্র্যাকটিস করে, বিশেষ করে প্র্যাকটিসিং মুসলিম যারা নিজেদেরকে মনে করে। এই শব্দটা কোত্থেকে আসছে আল্লাহ ভালো জানে। আরে ভাই, মুসলিম তো মুসলিমই, প্র্যাকটিসিং মুসলিম কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, পরিপূর্ণরূপে প্রবেশ করবে আল্লাহর নির্দেশ। তারপরে যতটুকু ত্রুটি থাকে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের ত্রুটির জন্য ক্ষমা চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। কিন্তু আমরা মুসলিম, কেউ দুর্বল ইমানের অধিকারী, কেউ সবল ইমানের অধিকারী, কেউ পরিপূর্ণ মুমিন, কারো ভিতরে একটু ত্রুটি রয়েছে। কিন্তু প্র্যাকটিসিং এরকম পরিভাষা তো দুনিয়ার কোথাও আমরা পাই নাই। মানে কোরআন ও হাদিসের পরিভাষা অনুযায়ী এই শব্দটা
আমাদের ভিতরে চালু হয়ে গেছে। আর তারা বিশেষ করে জেনারেল শিক্ষিত যারা থাকে তারা একটা লেভেলে থাকে, হয়তো ডাক্তার হতো, নয়তো ইঞ্জিনিয়ার হতো, কিংবা অন্য কোনো ব্যবসা বাণিজ্যে লিপ্ত হতো, তাদের টাকা আছে, ইত্যাদি আছে। এখন তারা চিন্তা করলে এই ময়দান তো খালি দেখা যাচ্ছে, আমরা একটা হালাল ব্যবসায় নামতে পারি। কি হালাল ব্যবসায় নামতে পারি? সবাই হারাম ব্যবসা করে, আমরা হালাল ব্যবসায় নামতে পারি। এমনকি অনেকে তো সুন্নতের ব্যবসাও করে। সুন্নত প্রচার কেন্দ্র, বিশেষ করে বাতিল দেখে বলে দেই, রাজারবাগ যে পীর সাহেব রয়েছে, পীর সাহেবের দরবার থেকে গাড়ি দিয়ে সুন্নত বিক্রি করা হয়। সুন্নত প্রচার কেন্দ্র কি বেচে জানেন? তসবি বেচবে, মধু বেচবে, আতর বেচবে, খেজুর বেচবে, ওই সিরকা বেচবে, ইত্যাদি বেচবে। এগুলো কি বিক্রি করা সুন্নাহ? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন। খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। আবু জাহেল, আবু লাহাব কি খেজুর খায়নি? তারা তো খেজুর খেয়ে বাঁচত। আতর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ব্যবহার করতেন? কাফের মুশরিকরা কি আতর ব্যবহার করতো না? বিভিন্ন সেন্ট, বিভিন্ন সুঘ্রাণ এখন কি কাফেররা ব্যবহার করে না? অবশ্যই করে। রাসূলকে তো আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার জন্য প্রেরণ করেন নাই, যে আপনি দুনিয়াতে যাবেন, গিয়ে আপনার খাবার আর তাদের খাবার আলাদা করে ফেলবেন, আপনার পোশাক তাদের পোশাক আলাদা করে ফেলবেন, এই জন্য তো প্রেরণ করেন নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পোশাকেই পরিধান করেছেন যেটা আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেবা পরিধান করেছেন। সেই খাবারই খেয়েছেন যেটা তারা খেয়েছে। পার্থক্য ছিল কতটুকু? তারা কখনো ডান হাতে খেত, কখনো বাম হাতে খেত। আল্লাহ রসুল বলে দিলেন ডান হাতে খাবে। তারা কখনো লাত উজ্জার নামে খেত, আল্লাহ রসুল বলে দিলেন বিসমিল্লাহ বলে খাবে। তারা কখন হেলান দিয়ে খেত, অহংকার করে খেত, আল্লাহ রসুল বলে দিলেন খাবার আল্লাহর নেয়ামত, এই নেয়ামতকে আমরা ভক্ষণ করব আল্লাহরকে স্মরণ করে, অনুনয় বিনয় সহকারে আমরা খাবারটা গ্রহণ করব। এই পদ্ধতি, আপনি পদ্ধতির মাধ্যমে একটা জিনিস খাবেন, আপনার জন্য ইবাদত, আরেকজনে খাচ্ছে তার জন্য ইবাদত হচ্ছে না। এখন খেজুর বিক্রি করতেছে, সুন্নাহ বিক্রি করে, খেজুর বিক্রি করতেছে, টাকা কামাচ্ছে, আর সুন্নাহর প্রচার কেন্দ্র হয়ে গেল। মেসওয়াক বিক্রি করতেছে, সুন্নাহ প্রচার কেন্দ্র হয়ে গেল। আবু জাহেল, আবু লাহাব ওরা কি দাঁত খেলাল করেন নাই? দাঁত ব্রাশ করেন নাই? ওরা কি দাঁত পরিষ্কার করেননি? এভাবেই তো করেছেন। আল্লাহ রসুল নবী হওয়ার আগে দাঁত পরিষ্কার করেন নাই। কাদের কাছ থেকে দাঁত পরিষ্কার করা শিখছেন? তার চাচা যারা ইসলাম গ্রহণ করেন নাই তাদের কাছ থেকেই তো শিখেছেন। এরপরে নবুয়ত প্রাপ্তি হয়ে কি সেটা পাল্টিয়ে দিয়েছেন? পাল্টে দেন নাই। সুতরাং এই ধর্মীয় শব্দ ব্যবহার করে ব্যবসা করা কয়েকটা জিনিসকে মিন করে, অর্থ দেয়। একটা হলো আমি ফ্রেশ, এই জন্য দেখবেন যারা এই সমস্ত উপাধি নিয়ে ব্যবসা করে এক সময় মানুষের সাথে প্রতারণা করে। হয়তো দেখবেন তাদের এখানে দাম বেশি, মাপে কম দেয়, একটা না একটা সমস্যা পাবে। এবং অনেক সময় দেখবেন অনেক দোকানের নাম মক্কা মদিনা দিয়ে লেখা, আর যারা মক্কা মদিনা বিসমিল্লাহ দিয়ে নাম লেখা দোকানপাট ইত্যাদি করে থাকে, দেখবেন সালাতও পড়ে না, সালাতও পড়ে না, আবার বিসমিল্লাহ ইত্যাদি দিয়ে ব্যবহার করে ওই নামের অপমান করে। মায়ের দোয়া, বোঝা যায় যে মায়ের খুব ভক্ত, পরে খবর নিয়ে দেখেন মা ওই সন্তানের উপরে সবচেয়ে বেশি অসন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, এগুলো কি আসলে ধর্ম ব্যবসা? অমুসলিম দেশে যদি হয়, আপনি মুসলিম সেটা জানানোর জন্য আপনি আপনার দোকানের ভিতরে অনেক জায়গায় মাশাআল্লাহ লিখে দেয়, তাবারাকাল্লাহ লিখে দেয়। এই লেখাটা থাকলে বোঝে যে এটা মুসলিমদের দোকান। যেমন হিন্দুরা হিন্দুদের দোকানের ভিতরে তাদের মূর্তি ইত্যাদি রেখে দিলে বোঝা যায় এটা হিন্দুর দোকান। এটা ব্যবহার করতে পারেন।
এই যে আমাদের দেশে যেখানে সব হালাল খাবার, সেখানে আপনি একটা হালাল নাম দিয়ে আপনি নিজেকে ছাড় করে ফেললেন, আরেকজনকে দূরে ফেলে দিলেন, এটা ধর্ম ব্যবসা। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, যে আল্লাহর শুকরিয়ার দিকে মানুষকে আহ্বান করবেন। আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই রাসূলের উম্মাহ, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে জান্নাতে যেতে চাই। এবং আল্লাহর শুকরিয়ার একটা অংশ হলো, আমি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত প্রাপ্ত হয়েছি, সবচেয়ে বড় নেয়ামত হল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়া আদায় করার জন্য সবাইকে ইসলামের দিকে আহ্বান করব, আল্লাহর দিকে আহ্বান করব এবং বলবো আমি মুসলিম। আল্লাহ রসুল বলেন নাই, হে আলী, যে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাম। লাল উট আরবদের কাছে সবচেয়ে প্রিয় ছিল সম্পদ হিসাবে। আল্লাহ রসুল বলতেছেন, সেই লাল উটটি থেকে সবচেয়ে বেশি কল্যাণকর হলো তোমার মাধ্যমে আল্লাহ একজনকে হেদায়েত করবেন। এটা হলো আপনি যে আল্লাহর নিয়ামত পেয়েছেন, এটা শুকরিয়া আদায় করা। এই যে এই অনুষ্ঠান যারা করতেছে, যারা এই অনুষ্ঠানের আয়োজন, এই এলমি মাজলিসের যে আয়োজন করলো, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়েছেন, একটা বুঝ দিয়েছেন। চিন্তা করলেন আমরা এই নিয়ামত লাভ করেছি, এর শুকরিয়া অনুযায়ী মানুষকে ওই নিয়ামতের দিকে আহ্বান করি, তাহলে এই নিয়ামত অবধারিত থাকবে, ধারাবাহিক চলমান থাকবে। অনুরূপভাবে এখানে যারা নাকি মনে করেন অর্থ দিয়ে, সময় দিয়ে, যেখানে যেভাবেই সাহায্য করছে, আমরা তাদের এইখান থেকে এই আলোচনা শুনে নিজেরা উপকৃত হব, আরেকজনকে উপকৃত করব এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ আরও বৃদ্ধি করে দেয় এবং তাদের শাস্তি, ইলমে এবং ইসলামিক দাওয়াতের ক্ষেত্রে আরও বেশি অবদান রাখার তৌফিক দান করেন, সেই জন্য দোয়া করব। এটাও কিন্তু আমাদের একটা কৃতজ্ঞতার ভিতরে পড়ে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। কার শুকরিয়া আদায় করলো না? আল্লাহর শুকরিয়া আদায় করলো না। কেন বলতে পারবেন? মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। এর কারণটা কি? এর কারণ হলো, আমরা আল্লাহর যেসব নিয়ামত ভোগ করি, এগুলো কার মাধ্যমে ভোগ করি? মানুষের মাধ্যমে ভোগ করি। কার মাধ্যমে? মানুষের মাধ্যমে ভোগ করি। এই জন্য মানুষের শুকরিয়া আদায় করতে হয়। যে মানুষের শুকরিয়া আদায় করলো, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। কি বুঝতে পারছেন? মানুষের শুকরিয়া কেন আদায় করতে হয়? কারণ আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি কার মাধ্যমে? মানুষের মাধ্যমে। এই জন্য মানুষের শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ রসুল এই জন্য আমাদেরকে বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। তো আমরা মানুষের কৃতজ্ঞতা আদায় করব, কারণ আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি মানুষের মাধ্যমে। আমাদেরকে যে আলেম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদের ওস্তাদদের মাধ্যমে, আমাদের পিতামাতার সামর্থ্যের মাধ্যমে, তারপরে আমাদের ওস্তাদরা তাদের ওস্তাদ থেকে সবার শেষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়ে ঠেকে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ও সালাম বেশি বেশি পাঠ করব, আর আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করব। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিও করে দিয়েছেন, কেননা আমরা আজানের পরে যে দোয়া করি, সেই দোয়ার ভিতরে রাসূলের জন্য দোয়া রয়েছে। আবার এমনি রাসূলের জন্য যদি দোয়া করি, তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষণ করে। আর ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য দোয়া করলেন এবং পিতামাতার জন্য দোয়া করলেন, বললেন যে পিতামাতার উপরে যে নিয়ামত দিয়েছ, সেটার শুকরিয়া যেন আদায় করি, সেই তৌফিকে দান করেন। অনেক মুফাসসির বলেছেন,
যে এখান থেকে আমরা একটা শিক্ষা অর্জন করি, সেটা হলো যে আমরা যত ব্যস্ততায় থাকি আমরা যেন আমাদের পিতামাতাকে না ভুলে যাই। অনেক ব্যস্ততা থাকে, যৌবন থাকে, বার্ধক্য থাকে, সব সময় যেন আমাদের উপর প্রথম অনুগ্রহকারী আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে পিতামাতা, তাদেরকে যেন ভুলে না যায়। আমরা আমাদের পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া উপস্থাপন করেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের ধারা অব্যাহত চলমান রাখার একটা উপায় হলো আল্লাহর নেয়ামত যা পেয়েছি সেটা শুকরিয়া আদায় করা। আমরা কোরআনুল কারীম থেকে একটি উদাহরণ নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এর একটা উদাহরণ বর্ণনা করেছেন। সূরা সাবাতে 15-16 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি সাবাই লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, যে কওমে সাবা, সাবা হল একটা কওম, ইয়ামানে তাদের বসবাস ছিল। আমরা আলহামদুলিল্লাহ যারা আলেমদের আলোচনা শুনি তারা এর সাথে মোটামুটি পরিচিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা উদাহরণ পেশ করতেছেন যে কওমে সাবার ফি মাসকানিহিম আয়া, তাদের বাড়িঘরে, তাদের বাসস্থানে আল্লাহর একটা নিদর্শন ছিল, বড় নিদর্শন, আয়াতুন কাবীরা, বড় নিদর্শন। কি নিদর্শন? জান্নাতান আন ইয়ামিন ওয়া শিমাল, ডানে এবং বামে দুই পাশে দুইটা জান্নাত ছিল। জান্নাত মানে বাগান। আল্লাহ কি বলেছেন? কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ, কুলু মির রিজকি রাব্বিকুম, তোমরা তোমার রবের রিজিক ভক্ষণ করো, যা কিছু আছে সব ভক্ষণ করার জন্য খাও। এরপরে কি করো? ওয়াশকুরু লাহ, শুকরিয়া আদায় করো। বালদাতুন তাইয়্যিবা, বালদাতুন তাইয়্যিবা, বরকতপূর্ণ দেশ। কেমন বরকতপূর্ণ দেশ? অনেক মুফাসসির এই বরকতপূর্ণ দেশ বলতে গিয়ে বলেছেন যে ওখানে সাপ ছিল না, বিচ্ছু ছিল না, এবং যে সমস্ত পোকামাকড় মানুষকে কষ্ট দেয়, মশা মাছি, এসব জিনিস ছিল না। বালদাতুন তাইয়্যিবা, পবিত্র শহর, এবং মানুষের শরীরে উকুন হতো না। এবং অনেক মুফাসসির এ কথাও বলেছেন ওই এলাকার বাইরে কারো গায়ে যদি উকুন হতো বা অন্য কোনো অসুখ বিসুখ থাকতো, সে যদি তাদের শহরে যেত তাহলে তার রোগ ভালো হয়ে যেত, উকুন মরে যেত। বালদাতুন তাইয়্যিবা, সুবহানাল্লাহ। দেখেন, জান্নাতের কিছু কিছু নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে ভোগ করার সুযোগ দিয়েছেন। সব সময় যে দিবেন তা না, দেন, কাউকে দিয়েছেন, কাউকে দেননি, কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। আর যাদেরকে দিয়েছেন তাদের ইতিহাস আমাদের জন্য সংরক্ষণ করেছেন যে আমরা আখিরাতে এটা ভোগ করব। এরপরে কি বললেন? অরব্বুন গফুর, ক্ষমাশীল রব। দুনিয়াবি নেয়ামত কি? বালদাতুন তাইয়্যিবা, পবিত্র শহর। আর রব কেমন? ক্ষমাশীল রব। রব কেমন? ক্ষমাশীল। তাহলে দুনিয়ার নেয়ামত যেমন তাদের ছিল, আবার আখিরাতের নেয়ামত তেমনই তাদের ছিল। এরা কারা ছিল? মুফাসসিরগণ বলেন বিলকিসের কওম। আমরা ওই যে সুলাইমান আলাইহিস সালামের কাছে যে বিলকিস এসেছিল, বিলকিস ঈমান আনলো, ঈমান আনার পরে বিলকিস তাদের কওমে ঈমানের দাওয়াত দিল। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে দুনিয়া এবং আখিরাতের নেয়ামত দিয়ে মালামাল করেছিলেন, ধন্য করেছিলেন। কিন্তু মানুষের নেয়ামতে থাকতে ভাল লাগে না। এই জন্য এই সূরার ভিতরেই 2-3টা আয়াতের ভিতরে পরেই রয়েছে যে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, এত সুখে থাকতে ভাল লাগে না, যে আমাদের এই গ্রামগুলোর মাঝে একটু দূরত্ব তৈরি করে দিন। মুফাসসিরিনগণ বলেন এই যে বালদাতুন তাইয়্যিবা, কওমে সাবা,
এবং বালদা তৈয়বা আর হলো বরকতপূর্ণ, এরপরে আছে বরকতপূর্ণ দেশ। এই বালদা তৈয়বা মোবারক দেশ এবং বরকতপূর্ণ দেশ বলতে কি বোঝানো হয়েছে? অনেকে বলেছেন বালদা তো তৈয়বা হলো ইয়ামান, আর বরকতপূর্ণ দেশ হলো শাম, ফিলিস্তিন। আমরা বর্তমান শাম বলি, আল্লাহ রসুলের যুগে শাম বলতো বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, লেবানন এবং সিরিয়া। হ্যাঁ, এই 4টা দেশ মিলেই শাম ছিল। তো এটা হলো বরকতপূর্ণ দেশ, আর এটা হলো কি ইয়ামান। এই 2 দেশের ভিতর থেকে যখন মানুষ আসা যাওয়া করত, তখন এই দেশ থেকে এই দেশে, এই এলাকা থেকে এই এলাকায় আসতে কতদিন লাগবে, এখান থেকে কতটুকু গেলে মানুষ ক্লান্ত হবে, অতটুকু দূরত্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বাগানের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, শত্রুর ভয় নেই, ক্ষুধার আশঙ্কা নেই, রৌদ্রের তাপ নেই। খুব আরামে এই শহর থেকে এই শহরে মানুষ যাতায়াত করত। কিন্তু যখন মানুষ অকৃতজ্ঞ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সেই নেয়ামত ছিনিয়ে নিয়ে গেলেন। তো আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেয়ামত দান করেছেন, সেই নেয়ামতের শুকরিয়া হলো এই নেয়ামত নিজেরা যেমন ভোগ করব, অনুরূপভাবে আরেকজনকে এই নেয়ামত ভোগ করার সুযোগ করে দেব। বিশেষ করে ঈমানের নেয়ামত, নেক আমলের নেয়ামত। আপনি যদি এই দিনে দাওয়াতের কাজ না করি, তাহলে একসময় দেখা যাবে আমি এই দিন নিয়ে থাকতে পারবো না। তাই আমরা আমাদের নিজেদের মাঝে এবং আমাদের ভাই ব্রাদার যারা রয়েছে তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বেশি বেশি প্রচার করব, দাওয়াত দিব। তাহলে কিছুটা শুকরিয়া আদায় হলো, অন্যথায় এই শুকরিয়া আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলতেছেন, ই'মালু আলা দাউদা শুকরা, হে দাউদের পরিবার তোমরা শুকরিয়া আদায় করো। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমার শুকরিয়া আদায়কারী বান্দাদের সংখ্যা খুব কম। মানুষ আল্লাহর নেয়ামত ভোগ করে, কিন্তু শুকরিয়া মানুষ আদায় করে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া আদায় করতে বলেছেন, যেন আমরা স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত ভোগ করতে পারি। যদি আমরা স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত ভোগ করতে চাই, তাহলে এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের উপরে যেই নেয়ামত রয়েছে, দেখেন কিছুটা আগে বললাম আমাদের সৃষ্টি নেয়ামত, আমাদের সুস্থতা নেয়ামত, আমাদের সন্তান নেয়ামত, আমাদের চোখের দৃষ্টি নেয়ামত। এই সব নেয়ামতের শুকরিয়া আদায় হলো চোখ দিয়ে পাপ করব না, মুখ দিয়ে পাপের কথা বলবো না, হাত দিয়ে পাপের দিকে এগিয়ে যাব না, হাত দিয়ে পাপ জিনিস স্পর্শ করব না, পা দিয়ে পাপের দিকে এগিয়ে যাব না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতকে আল্লাহর পাপে ব্যবহার না করা। আমরা যেমন পাপ করে আল্লাহর কাছে ক্ষমা আশা করি, তারও আল্লাহর কাছে ক্ষমা আশা করে, তাদের আল্লাহ ক্ষমা করবেন। বরং আমাদের তুলনায় তাদের নেকি বেশি, আমাদের তুলনায় তাদের পাপ কম, আমাদের তুলনায় তারা আল্লাহর ক্ষমার বেশি হকদার, আমরা কম হকদার। এগুলো মনে রেখে আমরা যেন আমাদের আখিরাতকে নষ্ট না করি। এগুলো হলো শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কোনোভাবেই সেই শিরোনামে ফিরে যাই, আমরা কি পারছি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে? না, পারি নাই। আমরা আমাদের অর্থের শুকরিয়া আদায় করতে পারি নাই, সুস্থতার শুকরিয়া আদায় করতে পারি নাই, আল্লাহ এলেম দিয়েছেন সেই এলেমের শুকরিয়া আদায় করতে পারি নাই, কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক তলব করি, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা তৌফিক দান করুন, যেন আমরা অন্তর দিয়ে তোমার নিয়ামত স্বীকার করতে পারি, মুখ দিয়ে সেটা প্রকাশ করতে পারি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা বাস্তবায়ন করতে পারি।
হে আল্লাহ, আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে আরও বাড়িয়ে দিন এবং আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন এবং এই নিয়ামতকে আমাদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের সব প্রজন্মের ভিতরে ধারাবাহিক চলমান রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।